মনে করুন সরকারের যে ব্যয় আছে এই ব্যয়টাকে আমরা ইকোনমিক্সে দুই ভাগে ভাগ করি। একটাকে আমরা বলি অপারেটিং কস্ট, মোটামুটি সরকারের চলার জন্য যা লাগে, সরকারি কর্মচারী কর্মকর্তাদের বেতন দেওয়া এবং অন্যান্য রেগুলার যে খরচ যে সরকার করে থাকে। আর আরেকটি খরচ আছে যেটা হচ্ছে আমরা বলি উন্নয়ন বাজেটের অংশ। দেখুন আমরা এমন একটা পর্যায়ে পৌঁছেছি, গত আওয়ামী 13-15 বছরের শাসনে আমরা দেখেছি যে উন্নয়ন বাজেটের পুরোটাই প্রায় কিন্তু এখন আসে কর্য করে। সরকার ব্যাংকিং সিস্টেম থেকে টাকা ধার করে, সরকার দাতাদের কাছ থেকে টাকা ধার করে পুরো উন্নয়ন বাজেট তারা চালায়। ধার করলে হয় কি এটার উপরে কিন্তু অতিরিক্ত সুদ দিতে হয়, কাজে সরকারের জন্য সেটা খরচ কিন্তু অনেক বেশি হয়ে পড়ে। কাজে আমরা যদি ভবিষ্যতের দিকে এগোতে চাই আমাদের কিন্তু অবশ্যই এই রাজস্ব আদায় কিন্তু আভ্যন্তরীণ খাত থেকে বাড়াতে হবে। এবং এই ব্যাপারে দেখুন আইএমএফের শর্তাবলী আছে। আইএমএফের শর্তাবলীর অনেক আগে থেকেও এটা বলা ছিল, আমরা তখনও বলেছি যে বাংলাদেশের কিন্তু সেই সক্ষমতা অর্জন করতে হবে আমরা যেন আরও অধিক পরিমাণে রাজস্ব আদায় করতে পারি। আগে আওয়ামী লীগ সরকার তারা তো তোয়াক্কা করে নয়, তারা সেটা সেন্ট্রাল ব্যাংক থেকে টাকা প্রিন্ট করে হোক অথবা ব্যাংকিং সিস্টেম থেকে টাকা কর্য করে তারা এটা করতো। কিন্তু এখন দেখুন আমরা মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার জন্যে গভর্নর মহোদয় বলেছেন যে উনি টাকা প্রিন্ট করে দেওয়ার ব্যাপারে অত্যন্ত সতর্ক এবং ব্যাংকিং সিস্টেম থেকে কিন্তু লোন করার আর কিন্তু সেই সুযোগ নাই। কাজে আমরা যদি রাজস্ব আদায়ে গতি না আনতে পারি তাহলে সামনের বছরে কিন্তু বাজেট তৈরি করাটা অত্যন্ত কঠিন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সেই বাস্তবতা থেকেই তাদেরকে কিন্তু এই রাজস্ব আদায়ের সিদ্ধান্ত করতে হবে।